হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখবো মাইক্রোসফট এমএস এক্সেলের দ্বিতীয় টিউটোরিয়াল। তো দ্বিতীয় টিউটোরিয়ালে আজকে আমরা দেখবো এমএস এক্সেলের ইনসার্ট অপশনটি। গত টিউটোরিয়ালে আমরা দেখলাম, ঠিক আছে, এমএস ও এক্সেলের হোম অপশনটি। আজকে আমরা দেখবো, ঠিক আছে, এমএস এক্সেলের ইনসার্ট অপশনটি। তো ইনসার্ট করে দেখার আগে আমি আপনাদের এক রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। তো ভিউয়ার্স, আমরা দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এই যে আমি ওপেন করে নিলাম, নেওয়ার ঠিক আছে, আমি এই যে ইনসার্টের টেবিল অপশন নেবো। আমি টেবিল বাটনে ক্লিক করলাম, তো এখানে টেবিলে চলে আসলো, যে টেবিলে ক্লিক করলাম, তারপর ঠিক আছে এরকম অপশন আসবে, ঠিক আছে। তো ঠিক আছে, আমি এখানে আছে মাই টেবিল হ্যাজ হেডার, ঠিক আছে। আমি হেডার সহ একটা টেবিল রাখতে চাই কিনা, হ্যাঁ, আমি হেডার সহ একটা টেবিল ক্রিয়েট করতে চাই। তো তার আগে ঠিক আছে আমি আগে সিলেক্ট করে নেব, ঠিক আছে। আপনি আগে দেখে নেবেন কতটুকু আছে আপনি সিলেক্ট করতে চান। তো ঠিক আছে, আমি এখান থেকে, ঠিক আছে, এখান পর্যন্ত আমি পুরোটাকে টেবিল। তো তার জন্য ঠিক আছে আমি এই যে এটার জন্য ঠিক আছে আমাকে কি করতে হবে, এই যে ফরম্যাট টেবিলে ক্লিক করব। দেখেন টেবিলে ক্লিক করে আমরা ঠিক আছে অনেকটি ডিজাইন এখানে চলে আসলো। এটাকে ডিজাইন, তারপর ঠিক আছে এই যে এটা একটা, এটা ঠিক আছে, এই ধরনের আমি এই যে নিলাম, ঠিক আছে আমার। তারপর এই যে বলছে যে মাই হেডার টেবিল হ্যাজ হেডার, আমি যদি হেডার সহ টেবিল ক্রিয়েট করতে চাই তাহলে আমি মাই হেডার ক্লিক করবো, কি ওকে দেবো। দেখেন আমার ঠিক আছে ক্লিক সাথে আমার ঠিক আছে এই যে টেবিল সহ, ঠিক আছে, যে আমার হেডার সহ, ঠিক আছে, একটি টেবিল ক্রিয়েট হয়ে গেল। আমি এটা ডিজাইন চেঞ্জ করতে চাই, তাহলে ঠিক আছে ক্লিক করব। দেখেন আমার কিন্তু ঠিক আছে, আমি ইচ্ছা মতো যে কোনো ধরনের ডিজাইন আমি এখানে দিতে পারবো। ধরেন এটাকে ডিজাইন, এটাকে ডিজাইন, আমি যে কোনো চাইলে ইচ্ছা মতো যে কোনো ধরনের ডিজাইন আমি এখানে দিতে পারবো। চলো ঠিক আছে, সব যে কোনো ডিজাইন আমি ডিজাইন, এরকম ডিজাইন, ঠিক আছে, এরকম ডিজাইন, ডিজাইন দিলাম, ঠিক আছে, আমি দিতে পারবো। আমি ঠিক আছে দেখেন এখানে শুধু, ঠিক আছে, আমার রো আছে, আমার কলাম কিন্তু নাই। আমি কলাম ক্রিয়েট করতে চাই তাহলে ঠিক আছে আমি সিলেক্ট করলাম করে, ঠিক আছে, আমি ইনসার্টে গেলাম, ঠিক আছে, ওটা ঠিক আছে, ফর্মুলাতে ডাটাতে, ঠিক আছে, যাব। ঠিক আছে, আমরা ইচ্ছা মতো এই লোকে সিলেক্ট করতে পারি। আমি ক্লিক করি, টেবিল হয়ে গেল। এছাড়া আরেকটি উপায় টেবিল ক্রিয়েট করে যায়, সেটা হচ্ছে আহ, সেটা তো ঠিক আছে, আপনার ঠিক আছে আগে এরিয়াটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ঠিক আছে এই যে ইনসার্টে যাবেন, তারপরে টেবিলে উঠে টেবিলে যাবেন, ক্লিক করবেন। তারপর ঠিক আছে এইটা ফটো দেখাচ্ছে, এখানে ঠিক আছে আপনারা ইচ্ছা করলে এই যে হেডার শো রাখতে পারবেন, আমরা হেডার চালাতে পারবেন। যে হেডার শো দিয়ে দেখুন আমার সেম আগের মতো আমার টেবিল ক্রিয়েট হয়ে গেল। তো ইচ্ছা মতো আমরা এখানে ঠিক আছে ইচ্ছা মতো ঠিক আছে যে কোনো কিছু লিখতে পারবো, সমস্যা নেই। ইচ্ছা মতো আমরা সব কিছু এখানে লিখতে পারবো, ঠিক আছে। দিয়ে আমরা এটাকে সেভ দিয়ে এটাকে রেখে দিতে পারবো। তারপরে সেটা আমরা শুধু আজকে টেবিল নিয়ে দেখি। তারপর ঠিক আছে আমরা ইচ্ছা হলে যদি টেবিলটা কলাম ছোট হয় তাহলে ইচ্ছা হলে আমরা এখানে কিছু কলাম বানিয়ে নিতে পারবো। এই যে কলাম আমরা চলে এটাকে কলাম বড় করে নিতে পারবো, এটাকে বড় করে নিতে পারবো। তো তো আপনারা যখন প্রিন্ট করবেন তার আগে ঠিক আছে আপনার পেজটা একটু সেট আপ করে নেবেন। পেজটা সেট আপ করার জন্য কীভাবে করতে হবে, ঠিক আছে, আপনার ঠিক আছে ঠিক আছে পেজ লেআউটে যাবেন, তারপর ঠিক আছে এখানে মার্জিন, ঠিক আছে, ন্যারো করে দিবেন। তারপর ঠিক আছে ওরিয়েন্টেশন, ঠিক আছে, প্রফিট করে দিবেন। সাইজ, ঠিক আছে, নরমালি F4 রাখবেন, রেখে ঠিক আছে ফিন্ট এরিয়াটা, ঠিক আছে, সেট ফিন্ট ক্লিক দিয়ে দিবেন, ঠিক আছে। পেজ সেট আপে ক্লিক করবেন, এখানে সব সেম থাকবে, ঠিক আছে, চেঞ্জ করতে পারবেন।
তারপর এখানে আছে মার্জিন, ছিল মার্জিন, ঠিক আছে, লেফট রাইট চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে আছে হেডার ফুটার, এটাও চেঞ্জ করতে পারবেন। শীট আছে, শীটও চেঞ্জ করতে পারবেন, ওকে দিবেন। এখানে আমার কিন্তু এটা এখানে অটোমেটিক, ঠিক আছে, সঠিকভাবে এটা ক্রিয়েট হয়ে গেল। তো তারপরে ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন ইচ্ছা করলে। আপনি ব্যাকগ্রাউন্ড দিয়েছে ফাইল থেকে নিতে পারবেন, তার এসে আবার অনলাইন থেকে এটাকে ক্রিয়েট করতে পারবেন। তো হইলে বন্ধু আজকে টেবিলের কাজ, আজকে কিন্তু সবার